একটা অসম্ভব অবাস্তব কথা কেন বলছো আমি বুঝতে পারছি না বাবা। আর ওখানে গিয়ে আমি নতুন করে আর অপমানিত হতে চাই না। তোর কি মনে হয় তোকে কেউ অপমান করে চলে যাবে আর আমি সেটা সহ্য করব? আর নিজের সন্তানের জন্য একটু অপমানিত হলে হবে, কি আছে তাতে? বাবা তুমি আমাকে একটা অনুষ্ঠান বাড়িতে যেতে বলছো যেখানে ধ্রুব, রুষা, ওর বন্ধু বান্ধব, পরিচিত লোকজন, আত্মীয় স্বজন সবাই থাকবে। আর কেন থাকবে? যে ওদের ছেলের অন্নপ্রাশন। সেখানে একজন অনাহতর মতো গিয়ে আমি সবকিছু পণ্ড করে দিতে চাই না। আর একটা কথা বলো তো আমাকে, আমি যদি ওখানে যাই তাহলে ওরা কি করবে? আপ্যায়ন করে বসাবে আমাকে? তুই কি ওখানে আপ্যায়িত হতে যাচ্ছিস নাকি? তোর ছেলের অন্নপ্রাশন, তুই মা, তুই সেখানে থাকবি, এটা তোর অধিকার। আমি তোকে ইনভাইট করছি। ও পিকলু আর তোর সন্তান হতে পারে, কিন্তু কিন্তু আমার নাতি তো রে, সেটা ভুলে যাস না। আমার নাতির অন্নপ্রাশনে আমি কাকে নেমন্তন্ন করব না করব সেটা আমার প্রেরোগেটিভ, আমি 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 ডিসাইড করব। আর তাছাড়া তো মা, আমার দাদু হয়তো সেদিন তো তোর সঙ্গে বাড়িতে আসবে। হ্যাঁ, তুই ওকে সঙ্গে করে নিয়ে আসবি না? তাহলে তো বড় হয়ে ও জিজ্ঞেস করবে রে, অভিমান করে জিজ্ঞেস করবে, তুমি তুমি সেদিন আমাকে নিয়ে আসোনি কেন, আমাকে একলা একলা আসতে হলো কেন? কি জবাব দিবি তখন? অত সোজা নয় বাবা, অত সোজা নয় সবকিছু। যে আমি ওকে নিয়ে এলাম আর ওরা আমাকে আনতে দিল। তুই এগুলো আমার উপর ছাড় না। এই বুড়োটা তো এখনো বেঁচে আছে, মরে যায়নি তো। তুমি আজকাল খুব বাজে কথা বলো বাবা, আমার অসহ্য লাগে। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। তুই যতবার এরকম করবি, আমার উপর ভরসা রাখতে পারবি না, ততবার আমি এইভাবেই কথা বলবো। অন্নপ্রাশনটা কবে সেটাই তো বলছো না। 15 তারিখ। 15 তারিখ মানে তো আর কটা দিন বা? হ্যাঁ, ওটা একটু তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে না? 6 মাসে দিচ্ছে। 6 মাস কেটে গেল। আমার সন্তানের জীবন শুরুর 6টা মাস। মা থাকতেও মার কাছে থাকতে পারলো না একটা দিন। বাকি জীবনটা থাকবে, তার জন্য তো তোকে প্রস্তুত হতে হবে রে মা। কিসের জন্য? আরে তোর তোর ছেলের অন্নপ্রাশন, তুই কি খালি হাতে যাবি নাকি? তোকে তোকে তৈরি হতে হবে না? তোকে তো তত্ত্ব নিয়ে যেতে হবে। সেই তত্ত্ব সাজাবে তার দাদু আর মা। এমন তত্ত্ব সাজাবো সকলের তাক লেগে যাবে। আমাকে আর আশা দেখিও না বাবা, আমাকে আর কোনো আশার কথা বলো না। আমার কপাল তো দেখবে শেষ পর্যন্ত এমন কিছু একটা গন্ডগোল হবে যে আমি ওকে আমার কাছে আবার আনতে পারবো না। দেখ মা, আমি খুব পজিটিভ মানুষ, ওই নেগেটিভ থটস গুলো আমার মধ্যে নেই। আর এত বয়স পর্যন্ত আমি সেটাই মেনটেন করে এসেছি। আর আমি ওই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি। I'll keep my promise. তুই দেখে নিস, ওই বাচ্চাটাকে আমি তোর কোলে ফিরিয়ে দেবই। মিলিয়ে নিস আমার কথাটা। আর আমি ওই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি। I'll keep my promise. তুই দেখে নিস, ওই বাচ্চাটাকে আমি তোর কোলে ফিরিয়ে দেবই। মিলিয়ে নিস আমার কথাটা। ওমা, তোরা এখনো সব এই ঘরে? এদিকে ওদের
তো সব আসার সময় হয়ে গেল। মিস হওয়ার পর অর্চিকে তবে খাবার দাবার আনতে পাঠিয়ে দিয়েছি। আরে মিজু, তুই এখনো এই ঘরে ওদের সাথে কি করছিস? আচ্ছা কি আক্কেল বল দেখিনি তোর? তোকে বললাম না যে ঘরে ঘরে ভালো ভালো চাদরগুলো পাততে হবে, সেগুলো একটু দেখে নিয়েছিস? সাদিকে আর এখানে দাঁড়িয়ে আছি দিদি ভাই, মেয়েকে বোঝানোর জন্য দাঁড়িয়ে আছি। ওই দেখো না, কদিন ধরে এমন মুখের ভাব করে রেখেছে যে একটা কথা বলতে আমার ইচ্ছে করছে না। 10টা কথা জিজ্ঞেস করলে একটা হুঁ দিচ্ছে না। সেটাই বলতে এসেছিলাম যে আমাদের সাথে যা করছো করো, বাইরের লোকের সামনে করতে যেও না। বাইরের লোকের সামনে এরকম করলে, এই কীর্তি দেখলে তারা কি আর ছেলের বউ হিসেবে পছন্দ করবে বলো তো? করবে না। সেটাই বলছিলাম, লোক হাসানো হবে শুধু শুধু। না তার থেকে কি দরকার ছিল বলো তো? বলে দিলেই তো পারতো যে ও বসবে না, ওদের আসার কোনো দরকার নেই। আমি কি এই কথাটা বলিনি? তোমরা কেউ শুনেছো আমার কথা? মেজমণি, এখন তো এসব কথার কোনো মানেই হয় না, তাই না? আমরা তো এগুলো সবাই আগে আলোচনা করে ঠিক করেছি, এখন এসব কথা কেন বলছো আবার? বলছি বাবু, যাতে তোমাদের সম্মানটা থাকে। মানুষগুলোর সামনেও যদি কোনো কথার উত্তর না দেয় তাহলে তো তারা অপমানিত হবেন, তাই না? সেটাই বলতে এসেছি। আমার তো সব দিক থেকেই জ্বালা। ওই দেখো, আচ্ছা মিঠাই, এত কথা বললাম, এত করে বোঝালাম তোকে, আবার কাঁদছিস? মিঠাই, একদম কাঁদবে না। এবার কিন্তু খুব বকবো তোমায় আমি। এই কদিন অনেক হয়েছে, একদম একদম কাঁদবে না, চোখে জল বের করবে না। তাছাড়া দেখ, তুই যদি এখন থেকে সাজতে না শুরু করিস তাহলে তো দেরি হয়ে যাবে না? আমাকে ছেড়ে দাও না বৌদি ভাই, আমার সাজতে ভালো লাগছে না। আমি তো কথা দিয়েছি যে আমি ওদের সামনে যাব, বসবো ওদের সঙ্গে, কিন্তু প্লিজ দোহাই তোমাদের, আমাকে সাজতে বলো না। মিঠাই, মু তোকে নিজের হাতে সাজাইন দিব, দেখিস তোকে কেমন সুন্দর তো দেখতে লাগে। হ্যাঁ সেই ভালো। পাহা বরং তোকে আজকে সাজিয়ে দিন, আমি যাই ওই ঘরটা একটু ঠিকঠাক করে আসি। না, কোনো দরকার নেই সাজবাতি। তুমি সাজাতে পারলে সাজাও, না হলে ছেড়ে দাও, আমি সাজিয়ে দিচ্ছি। হয়তো তোমার মতো অতটা ভালো হবে না, তবু ঠিক আছে, ওই যা হয় হবে। হ্যাঁ সাজবাতি, তুমি যেমন সাজাচ্ছিলে তেমনি সাজিয়ে দাও। আর আমরা দুজন তো দিকটি সামনে নিচ্ছি। কিসের লিগে বড় মা? কিসের লিগে মু সাজা বলা? মু সাজাইতে পারিকলা তার লিগে লাকি তোরা চাসলা যে মু মিঠাইয়ের কোনো ব্যাপারটাতে থাকি। আরে না না, মিঠাইয়ের ব্যাপারে তোকে না রাখার কি আছে? যা হয়েছে তাতে তো আর তোর কোনো হাত ছিল না। থাক না বাবু, এসব অবান্তর কথা বলে এখন তো আর কোনো লাভ নেই। এখন তো যা হবার হয়েই গেছে। এখন বরং সবাই মিলে চেষ্টা করে দেখো বোনটাকে পার করতে পারো কিনা। তার মানে তোরা মনে মনে ভাবিস যে মিঠাইয়ের এই দুর্ঘটনার লিগে মু দায়ী, তাইলা? তোমার তো মা অত জোর জবরদস্তি করে ওকে সঙ্গে নিয়ে যাবার কোনো দরকার ছিল না। আর এও তো নয় যে একেবারে তোমাদের সঙ্গে করে ওকে নিয়ে গেছো, তা তো করনি। এও বুঝতাম যদি সঙ্গে করে ওকে নিয়ে আসতে, তাও তো আনোনি মা। তুমিও যেমন দিদি ভাই, ও কি করে আসবে বলো তো? ওকে সাধারণ নাকি, হেজি পেজি আমাদের মতো? তাছাড়া ওর সেদিন স্কুলে সম্বর্ধনার অনুষ্ঠান ছিল না? হ্যাঁ, সম্বর্ধনা অনুষ্ঠানের চেয়ে মিঠাইয়ের বিপদের দাম কি ওর কাছে বড় হতে পারে? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।